সালটা 2034। আমি আমেরিকাতে থাকি। আমি আসতে চাইনি এই দেশে, কিন্তু বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে আমার এই দেশে আসতে হয়েছে। অবশেষে আমি আমার শখের পুরুষের দেশে যাচ্ছি। বর্তমানে আমি এয়ারপোর্টে বসে আছি। হঠাৎ করে আমার পাশের সিটে বসে থাকা মানুষটির দিকে তাকালাম। আমি মানুষটিকে দেখে অবাক হয়ে তাকে বললাম, আপনি বিটিএস মেম্বার জেকে না? সে হাসি মুখে বলল, হ্যাঁ আগে ছিলাম, কিন্তু এখন আর নেই। সে আমাকে প্রশ্ন করলো, কিন্তু তুমি কে? আমি একটু হাসার চেষ্টা করে বললাম, আমি একজন আর্মি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? সে উত্তরে বলল, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি মনে মনে বললাম, কিভাবে ভালো থাকবো আপনাদের ছাড়া? তবুও একটু হাসি দিয়ে বললাম, আমাদের বাকি 6 রাজা কেমন আছেন? সে উত্তরে বলল, হয়তো বা ভালো আছে, তারা এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তারা কি বিয়ে করেছে? আর কিম তাহিয়ন, সেও কি বিয়ে করেছে? সে বলল, হ্যাঁ তারা সবাই বিয়ে করেছে। আমি বললাম, আপনিও কি বিয়ে করেছেন? সে বলল, হ্যাঁ। সে আমাকে প্রশ্ন করলো, তুমি বিয়ে করেছো? আমি বললাম, না, ওয়ান সাইড লাভ, সেই জন্যে তার জায়গাটা আমি কাউকে দিতে পারিনি। কথা ঘোরানোর জন্য আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথাও গিয়েছিলেন? সে বলল, আমার বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ করে পাশ থেকে একজন মেয়ে বলল, কি গো, চলো আমি বাসায় যাব। জেকে আমাকে বলল, আচ্ছা ভালো থেকো আর্মি, আমার এখন যেতে হবে। আমি বললাম, আচ্ছা আপনিও ভালো থাকবেন। মনে মনে বললাম, আমি জানতাম কিম সাহেব, আমি আপনাকে কখনোই পাবো না, তবুও আপনার মায়ায় জড়িয়ে পড়েছিলাম। আপনি ভালো আছেন এটা জেনেই অনেক ভালো লাগলো। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। আমি এখন আপনার শহরেই থাকবো, শুধু একটা চাওয়াই থাকবে, যদি কখনো আপনার সাথে দেখা হয়ে যায় তাহলে আমার মনের কথাটা আপনাকে অবশ্যই বলবো।